আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটি ডায়লগ নিয়ে আলোচনা করব। ডায়লগটির টপিক হচ্ছে কলেজ ম্যাগাজিন। তো এটা কোশ্চেন কিভাবে আসে সে সম্পর্কে আমি তোমাদের ধারণা দেওয়ার জন্য একটি কোশ্চেন তৈরি করেছি। চলো কোশ্চেনটা একটু দেখে নিই, যেটা দেখলে তোমার পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে সেটা বুঝতে অনেকটা সুবিধা হবে। এরকম কোশ্চেনই আসবে, কিন্তু একটু ঘুরিয়ে অন্যভাবে আসতে পারে। ওকে, দেখো, সাপোজ ইউ আর লতা। ধরো বা মনে করো তুমি হও লতা। এখানে নামটা কিন্তু ডিফারেন্স হবে, হ্যাঁ, পরীক্ষায়। ইউ রিড ইন ক্লাস 11। হ্যাঁ, তুমি ইউ রিড ইন ক্লাস 11, তুমি কি 11 শ্রেণীতে পড়ো। ইয়োর কলেজ হ্যাজ জাস্ট বট আউট ইটস অ্যানুয়াল ম্যাগাজিন। হ্যাঁ, ইয়োর কলেজ, তোমাদের কলেজ, হ্যাজ জাস্ট বট আউট ইটস অ্যানুয়াল ম্যাগাজিন। অ্যানুয়াল মানে কি? বার্ষিক। ম্যাগাজিন, তোমাদের কলেজ ইতিমধ্যে একটি বার্ষিক ম্যাগাজিন বের করেছে। ইউ হ্যাভ গিভেন এ কপি অফ দ্য ম্যাগাজিন টু ইয়োর ফাদার। তাহলে ইউ হ্যাভ গিভেন, তুমি দিবে, এ কপি, একটি কপি অফ দ্য ম্যাগাজিন, ম্যাগাজিনের, টু ইয়োর ফাদার, তোমার বাবাকে। নাও রাইট এ ডায়লগ, এখন একটি ডায়লগ লিখো, বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফাদার, তুমি এবং তোমার বাবার মধ্যে, অ্যাবাউট কি নিয়ে? কলেজ ম্যাগাজিন, কলেজ ম্যাগাজিন নিয়ে। তো এইভাবে এটা মনে রাখলে তোমাদের যে কোশ্চেনটা আসবে তোমরা একটু বুঝতে পারবে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব, কিভাবে তুমি ডায়লগটা তৈরি করবে। আমি সেম একটি ডায়লগ স্কুল ম্যাগাজিন দিয়ে তৈরি করেছি, সেটা একটু ছোট আর এটা একটু বড়, যেহেতু কলেজের জন্য সেজন্য একটু বড় করে দিতে হবে। হ্যাঁ, তো যারা স্কুলে তারা আমার ওই ভিডিওটা দেখতে পারো, আই বাটনে আমি দিয়ে দিয়েছি। যাই হোক, এখন দেখো আলোচনাটা। মাইসেলফ এবং ফাদার, যেহেতু বলছে তুমি এবং তোমার বাবা, এখানে নাম দিয়েও করা যায়। লতা যেহেতু লিখেছিল, লতা দিয়েও করা যেত, কিন্তু যেহেতু আমি এখানে মাইসেলফ দিয়েছি, তোমরা যে কোনো একভাবে দিলেই কিন্তু হবে। মাইসেলফ আর হলো ফাদার। মাইসেলফ বলতেছে হ্যালো মাই ডিয়ার ফাদার। হ্যাঁ, হ্যালো আমার প্রিয় বাবা। ফাদার বলতেছে হাই, হাউ আর ইউ, কেমন আছো? মাইসেলফ, আমি বলতেছি আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। অ্যান্ড ইউ, এবং তুমি? ফাদার বলতেছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। হোয়াট ইজ ইন ইয়োর হ্যান্ড, তোমার হাতে কি? হোয়াট ইজ ইন ইয়োর হ্যান্ড, তোমার হাতে কি? যেহেতু কপিটা আনা হয়েছে, তাই না, যেহেতু হাতে করেই তো আনবে, তাই না। তো মাইসেলফ, আমি বলতেছি ইট ইজ আওয়ার কলেজ ম্যাগাজিন। ইট ইজ আওয়ার কলেজ ম্যাগাজিন, ইয়া হয় আমাদের কলেজের একটি ম্যাগাজিন। ফাদার বলতেছে ইটস ভেরি গুড, ইটস গুড, ইহা খুব ভালো। এ কলেজ ম্যাগাজিন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং ফর এ কলেজ। তাহলে এ কলেজ ম্যাগাজিন, একটি কলেজ ম্যাগাজিন, ইজ হয়, এ ভেরি ইম্পর্টেন্ট থিং, একটি গুরুত্বপূর্ণ উপাদান, ফর এ কলেজ, একটি কলেজের জন্য। ওকে, মাইসেলফ, আমি বলতেছি আই হ্যাভ বট দিস কপি ফর ইউ। আই হ্যাভ বট দিস কপি ফর ইউ, আমি এই কপিটা তোমার জন্য এনেছি। ফাদার বলতেছে ভেরি গুড, খুব ভালো। মাইসেলফ, আমি বলতেছি প্লিজ টেক ইট, দয়া করে এটি নাও। ফাদার বলতেছে অফকোর্স মাই ডিয়ার, অবশ্যই আমার প্রিয়। মাইসেলফ, আমি বলতেছি ইট কন্টেন্স এ ভ্যারাইটি অফ রাইটিংস। ইট কন্টেন্স, ইহা বহন করে, এ ভ্যারাইটি অফ রাইটিংস, বিভিন্ন প্রকারের লেখা। সাজ অ্যাজ, উদাহরণস্বরূপ, শর্ট স্টোরিজ, ছোট গল্প, এসেস, রচনা, পয়েমস, কবিতা, প্লেস, নাটক, অ্যান্ড সাম জোকস, কিছু কৌতুক, এটসেট্রা, ইত্যাদি। ফাদার বলতেছে আই সি, আমি বুঝতে পেরেছি। আর দে বাই স্টুডেন্টস ওনলি, আর দে বাই স্টুডেন্টস ওনলি, এগুলো কি শুধু ছাত্রছাত্রীদের দ্বারা তৈরি? মাইসেলফ, আমি বলতেছি ইয়েস, মোস্টলি বাই স্টুডেন্টস, অধিকাংশই ছাত্রছাত্রীর দ্বারা। বাট, কিন্তু, সাম আর অলসো রিটেন বাই টিচার্স, কিছু আছে যেটি শিক্ষকদের দ্বারাও লিখিত। বাট সাম আর অলসো রিটেন বাই টিচার্স, কিছু আছে শিক্ষকদের দ্বারা লিখিত। ফাদার বলতেছে হ্যাভ ইউ গিভেন অ্যানি আর্টিকেল ইন ইট। হ্যাভ ইউ গিভেন অ্যানি আর্টিকেল ইন ইট, তুমি কি ইহার মধ্যে কোনো আর্টিকেল দিয়েছো? মাইসেলফ, আমি বলতেছি ইয়েস, আই হ্যাভ গিভেন এ পোয়েম। হ্যাঁ, আমি একটি কবিতা দিয়েছি। আই হ্যাভ গিভেন এ পোয়েম, আমি একটি কবিতা দিয়েছি। ফাদার বলতেছে ও ভেরি গুড, খুব ভালো। হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর পোয়েম, তোমার কবিতার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর
পয়েম, তোমার কবিতার নাম কি? মাই সেলফ, আমি বলতেছি মাই পোয়েমস নেম ইজ লুজার। হ্যাঁ, আমার কবিতার নাম হচ্ছে লুজার। আই থিঙ্ক ইউ উইল লাইক ইট, আমি মনে করি বা আমার চিন্তা করি ইউ উইল লাইক ইট, তোমার ইহা পছন্দ হবে। ফাদার বলতেছে ও শিওর মাই ডিয়ার, অবশ্যই আমার প্রিয়। নাও লেট মি রিড দ্য ম্যাগাজিন, এখন আমাকে এই ম্যাগাজিনটা পড়তে দাও। মাই সেলফ, আমি বলতেছি ওকে মাই ডিয়ার ফাদার, আমার প্রিয় বাবা। আই উইল টক এগেইন, আমি তোমার সাথে আবার কথা বলবো। আফটার ইউ ফিনিশ ইট, যখন তুমি ইহা শেষ করবে বা ইহা শেষ করার পরে। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করতে জানাতে পারো কেমন হলো। কোনো নতুন বিষয়ে ভিডিও চাইলেও কমেন্টস করতে পারো, আমি সহজভাবে লেখার চেষ্টা করব, তোমাদের অনেক উপকার হবে আমি মনে করি। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। সবশেষ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।